আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি। প্রতিদিনের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় কদরের রজনী। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রাজ্ঞ আলোচক, সম্মানিত খতিব, লেখক, গবেষক হাফেজ মাওলানা বাইজিদ হোসেন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র একটি রাত, সারা রাত আমরা ইবাদত বন্দেগীতে কাটিয়েছি। আজকে কদরের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের এই আজকের রাতটি হচ্ছে হাজার মাসের ইবাদতের থেকেও শ্রেষ্ঠতম একটি রাত। সুবহানাল্লাহ। এই কদরের রাত, এই যে সারা রাত মসজিদে ইবাদত হচ্ছে, মা বোনেরা ইবাদত বন্দেগী করছেন এবং আমরাও একেবারে শেষ দিকে চলে এসেছি, সবে সাদেক পর্যন্ত ইবাদত করব। কদর সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে বলুন। শুকরিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মুফতি ইহসানুল হক মুজাদ্দিদি সুন্দর একটি বিষয় আপনি নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন এবং রমজানুল মুবারকের এত সম্মান, এত মর্যাদা যেই কারণে, সেই কারণ হলো কোরআন নাজিল। আর কোরআন নাজিল আল্লাহ করেছেন কোন মাসে? রমজান মাসে। কোন রাতে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিন্তু নাজিল করেছেন। অর্থাৎ আজকের রাতের সম্মানটাই হচ্ছে কোরআন নাজিল হওয়ার কারণে। নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এটা ভাগ্য রজনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যারা রমজানুল মুবারকের প্রথম দশক রহমতের 10 দিন পেল, রহমত পারল না নিতে, মাগফিরাতের 10 দিন মাগফিরাত নিতে পারল না। এরপর আল্লাহ বেজর রাত দিলেন, 21, 23, 25, 27, 29। এই যে রাতগুলো, 5টি রাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা আমাদের দেশে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটি গবেষণা থেকে আমরা লাইলাতুল কদর শব্দটা এখানে আসছে 3 বার এই সূরার ভিতরে, 9টি অক্ষর, 3 নং 27। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে রিসার্চ মেথোডোলজি, চমৎকার একটি গবেষণা। ইমাম আজমকে, যিনি 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, সুবহানাল্লাহ। একটি বিষয় তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন যে কোরআনুল কারীমে লাইলাতুল কদর শব্দটা আল্লাহ 3 বার বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর লাইলাতুল কদর লিখতে 9টি হরফ, 9 দিয়ে 3কে গুণ দিলে 27। অর্থাৎ আজকের এই রাত 26 তারিখ দিবাগত রাতই হচ্ছে কদরের রাত। এই কদরের রাত পেয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি দোয়া পড়ার জন্য। হযরত মা আয়েশা সিদ্দিকাকে একটি দোয়া পড়ার জন্য বলেছেন। সেই দোয়াটা কি? দোয়া পড়তে বলেছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকারী, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। তবে আমরা শুধু 27-এর মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ না রাখি। 21 বেজর রাত, 23 বেজর রাত, 25, 29 এই বেজর রাতগুলোও আমরা ইবাদত বন্দেগী করব, লাইলাতুল কদর আমরা তালাশ করব। বিশেষ করে আপনার একটা আলাদা স্বাদ আছে। কোনটা কদরের রাত, এটা একজন মুমিন বান্দা কিন্তু ইবাদতে আলাদা সে তৃপ্তি পায়। বিশেষ করে নামাজে যেমন মজা পায়, জিকির করলেও মজা পায়, আল্লাহর কাছে পানি, সাগরের পানি মিষ্টি হয়ে যায় এবং সেই দিনটা একটু আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, গরমও না ঠান্ডাও না, উজ্জ্বল, একটু শীত ভাব এবং উজ্জ্বল একটা আবহাওয়া থাকে। এবং আরেকটা বিষয় হলো লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন, খানায় কাবায় তারা অবতরণ করেন। সেখান থেকে সাইয়্যিদুল মালায়েকা তিনি ফেরেশতাদেরকে ভাগ ভাগ করে দেন। জিবরাইল আলাইহিস সালাম ভাগ করে দেন, এতজন ওই এলাকায়, এতজন ওই এলাকায়। এই ফেরেশতারা এসে মুসল্লিদের নামাজের সাক্ষী হন এবং তারা তাদের সাথে জিকিরে শরীক হন। মুনাজাতে তারা যখন আল্লাহর কাছে কাঁদে, তারা কিন্তু আমিন আমিন বলে। এবং ঈমানদার যারা, আল্লাহর রাসূলের আশিক যারা, আল্লাহর পাগল যারা, এরা কিন্তু ফেরেশতাদেরকে দেখতেও পায় এবং ফেরেশতাদের সাথে মুসাফা তারা করতে কিন্তু পারেন। আমি দেখেছি কিছু আল্লাহর প্রিয় বান্দা যারা বলছেন যে কদরের রাতে
ফেরেশতাদেরকে তারা দেখেছেন, তাদের সাথে তারা মোসাফা করেছেন। এটা অসম্ভব কিছু না। যারা মুত্তাকি, যাদের সেই অন্তর চক্ষু আছে, যাদের তাজকিয়া নফস আছে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা তো আল্লাহর বন্ধু হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। এবং যখন তারা হাত তুলে চান, আল্লাহ তাদের কোনো দোয়া খালি ফিরান না। তারা ফেরেশতাদের সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, এবং নবীদের সাথেও তারা কথা বলতে পারেন। এবং এমনও ওজিফা, এমনও আমল রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়, আল্লাহ রাসূলের সাথে তারা কথা বলেন। এবং বড় বড় উলুল আজম যে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের সাথেও তাদের দেখা হয় মুরাকাবার মাধ্যমে। এই যে তারা আসেন ফেরেশতারা, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তারা শান্তি কামনা করেন, সেটি বলেন। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। ফজর পর্যন্ত, একবারে সূর্য ডোবার পর থেকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত তারা শুধু শান্তি কামনা করেন। সালাম তো হলো শান্তি, এবং সালাম হলো আপনার জান্নাতে যাওয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রসুল বলছেন, আফসুস সালাম ওয়া আতিইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম। তোমরা সালামের বেশি বেশি প্রচলন করো। এবং আপনি জানেন, কোরআনুল কারীম আল্লাহ রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জাহেল, যারা অজ্ঞ, তোমার সাথে ঝগড়া করবে, মন্দ বলবে, তুমি তাদের ঝগড়া মন্দ, তোমার এই গালমন্দের জবাবে তুমি তাদেরকে শান্তির কথা শোনাও। সালাম তো শান্তি। এজন্য ফেরেশতারা এই শান্তির কথাই কিন্তু কদরের রাত, সারা রাত তারা ফজর পর্যন্ত বলতে থাকে যে তোমরা শান্তি অন্বেষণ করো, শান্তির পথে আসো, শান্তির পথে চলো। ইসলাম তো শান্তির পথ, ইসলাম তো মুক্তির পথ, ইসলাম তো জান্নাতে যাওয়ার পথ আমাদেরকে দেখায়। আপনি জানেন যে বনী ইসরাইলের একজন দরবেশ, একজন আবেদ, তিনি 1000 মাস পর্যন্ত দিনের বেলা রোজা রাখতেন, রাত্রিবেলা আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, এবং তিনি ইসলাম প্রচার করতেন, জিহাদ করতেন। তো সেই সামাউন দরবেশের যে ইবাদত, সেই ইবাদতের কথা শুনে সাহাবায়ে কেরাম তারা মনে মনে আশান্বিত হলেন, আমাদেরকে যদি আল্লাহ এরকম একটি সুযোগ দিতেন। তখন দেখুন, তিনি ইবাদত করেছেন 1000 মাস, তার থেকেও আরও বেশি। কিন্তু আল্লাহ তাআলা একটি রাত দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস 10 দিন। তো আজকের এই রাত, এখনো তো আমাদের সময় রয়েছে, আমরা তো আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি, দোয়া করতে পারি, এবং কি কি প্রার্থনা করতে পারি। আমরা আল্লাহর কাছে, আমাদের তো অভাব অভিযোগের শেষ নেই, অনেক চাহিদা আছে, দুঃখ দুর্দশা, মানসিক যন্ত্রণা, টেনশন, কত কিছু আছে। আমরা এইগুলো আল্লাহর কাছে একেবারে কায়মন বাক্যে আমরা বলবো। আল্লাহ পারেন না, না শব্দ আল্লাহর অভিধানে নেই। আল্লাহ সব পারেন। এই জন্য আমরা যেন চাইতে জানি। আমরা যদি চাইতে জানি, আমরা অনেক সময় হাইতাস করি। অনেক সময় আমরা বলি যে এত দোয়া করলাম, দোয়া তো কবুল হইল না বা পেলাম না। না, দোয়া আল্লাহ কবুল করেন যদি আমাদের রিজিকটা যদি হালাল হয়, আমরা যদি পবিত্র অবস্থায় এবং কায়মনা বাক্যে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে চাইতে জানি। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মুহতারাম, আপনি জানেন যে আপনার আব্বা তিনি একজন পীর ছিলেন, বুজুর্গ ছিলেন তিনি, এবং আল্লাহ ওয়ালা যারা, তারা কিন্তু লম্বা আল্লাহর কাছে যখন হাত তোলেন, দীর্ঘ সময় তারা আল্লাহর কাছে রোনাজানি করেন, কাঁদেন এবং দোয়া করেন। দোয়াটা আপনার কাছে আমরা আসবো। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাওয়ার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা ফিরে আসলাম বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। আজকের আলোচ্য বিষয় কদরের রজনী। আজ প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া হচ্ছে, সলাতুত তাসবিহ নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, মা বোনেরা মুসল্লায় বসে দোয়া করছেন। এই যে সাহারির বরকতময় সময়, একটু পরে সবাই সাহারি খাবেন, সাহারির পূর্বেও তো দোয়া কবুল হয়। অবশ্যই সাহারির পূর্বে দোয়া কবুল হয়। দোয়া কবুল তো রমজানুল মোবারকের দিনের রাতে সব জায়গায়। আবার আজকের রাতটা তো রমজানের রাত, আবার লাইলাতুল কদর, মানে আপনার ডাবল সুযোগ। এজন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। বিশেষ করে তওবার নামাজ আমরা পড়তে পারি। তওবার নামাজ পড়ে সালাতুত তাওবা, সেটা কিভাবে পড়ব? সালাতুত তাওবা আমরা সবচেয়ে ভালো হবে যদি গোসল করে আমরা দাঁড়িয়ে যাই, মাসাল্লায় দাঁড়িয়ে আমরা যদি সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি যদি আমরা পড়তে পারি, বেশি ভালো হবে। 3 বার পড়তে পারলে
এরপরে পরের রাকাতে আমরা সূরা ইখলাস 3 বার সূরা পড়ব। ইখলাস। আর যদি সূরা আয়াতুল কুরসি না পারি উভয় রাকাতে 3 বার সূরা ইখলাস পড়ে আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, জিকির করে আল্লাহর কাছে কান্নাকাটি করব যে আল্লাহ আমি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন, আমার নবীর উসিলায় মাফ করেন, রমজানের খাতিরে মাফ করেন, এই কদরের রাতের খাতিরে আপনি আমাকে মাফ করেন। আমরা যদি আল্লাহর কাছে চাইতে জানি, কান্নাকাটি করতে পারি, আল্লাহর ভয়ে বা জাহান্নামের ভয়ে যদি মাছির মাথা পরিমাণও এক ফোঁটা পানি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নাজাত দিবেন, আমাদের মাফ আল্লাহু করবেন। আকবার, এজন্য আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। এবং আপনি জানেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তিনি নিষ্পাপ, তার কোনো গুনাহ নেই। তারপরও আল্লাহ নবী 70 বার থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। এছাড়া আর কি দোয়া পড়তে পারি? এছাড়া আমরা দোয়া পড়ব, বিশেষ করে আমরা দুরূদ শরীফ পড়ব, আমরা আল্লাহ রসুলের শানে দুরূদ শরীফ পড়ব। দোয়া করার আগে তো এই দুরূদ শরীফ আমরা যদি না পড়ি, এই দোয়া কিন্তু আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকবে। এই জন্য উম্মতের জন্য করণীয় হলো আমরা দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলাইকা ইয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু ওয়াসসালামু আলাইকা আলাইকা ইয়া ইয়া হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল রহমাতাল লিল আলামিন। আলামিন। আর বিশেষ করে আমরা বাসা বাড়িতে আমার ছেলে মেয়ে স্ত্রী পরিজন নিয়ে যদি আমরা একসাথে সবাইকে নিয়ে আমরা দোয়া একটু করব। দোয়া করব, মিলাদ কিয়াম করব, নীরবে নিবৃতে ঘরের লাইটটা বন্ধ করে ডিম লাইটটা জ্বালিয়ে একটু লম্বা সময় নিয়ে মিলাদের কাসিদার মাধ্যমে রসুলকে আমরা স্মরণ করব এবং লম্বা সময় আমরা মিলাদ পড়ব। এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করব, নিজের মনের কথাগুলো আমরা আল্লাহর কাছে বলবো। বিশেষ করে তওবাটা হবে তাওবাতান নাসুহা, খালেস দিলে তওবা করব, আমি এই গুনাহ আর করব না, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমি লজ্জিত অনুতপ্ত। আর বিশেষ করে আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এই রমজানুল মুবারকের খাতিরে তো আল্লাহ মাফ করে দিয়েছেন এবং কবরে আল্লাহ তো আযাব। দোয়াও শিখিয়েছেন, রব্বির হামহুমা হামহুমা, কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহতারাম, এই যে মাহে রমাদান চলে যাচ্ছে, কিন্তু মাহে রমাদানে আমরা অনেকে দান সদকা করিনি। আমরা কিভাবে দান সদকা করব? যারা দান সদকা করি নাই, বিশেষ করে যাকাত যাদের উপর ফরজ ছিল, যারা এখনো দেন নাই, আমি তাদেরকে অনুরোধ করব যাকাত আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন। একেবারেই সময় আমাদের হাতে কম একটা বিষয়। আরেকটা এবং হলো সদকাতুল ফিতরও দিতে হবে, সদকাতুল ফিতর আমাদের দিতে হবে ওয়াজিব। ঈদগাহে, ওয়াজিব সদকা। এবং এটা ঈদগাহে যাওয়ার আগে যদি কেউ দেয় সেটা মকবুল হবে। ঈদের নামাজের পরে যদি কেউ দেয় সেটা সাধারণ সদকা দান হিসেবে হবে, পরিগণিত সদকা হবে। দিবে। এবং আমরা আমাদের আশেপাশে প্রতিবেশী আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা তাদেরকে দান করতে পারি, আমরা তাদেরকে সদকা আমরা দিতে পারি আমার সাধ্য মতো। আল্লাহ রসুল মিররিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের চেয়ে বেশি পরিমাণে সদকা করতেন, দান আল্লাহু করতেন। আকবার, আল্লাহু আমরা আমাদের সাধ্য মতন দান করবো। রাস্তায় বেরিয়ে পড়েছি, কেউ আমার কাছে হাত পেতেছে, আমি তাকে দিব। আমি কোথাও গেছি মসজিদটা জরাজীর্ণ বা মসজিদের কোনো উন্নয়নের বাকি কাজ আছে, হচ্ছে মসজিদে, মাদ্রাসায়, আমরা সাধ্য সেখানে অনুযায়ী। সাধ্য অনুযায়ী আমরা দিব। এতিমখানায় আমরা দিব, এতিমখানায় জাকাতের অংশ কিন্তু দেওয়া যায়, এতিমদেরকে সদকাতুল ফিতর দেওয়া যায়। এই বিষয়গুলো আমরা দিব। এবং এটা কোনোভাবেই যেন আমি মনে না করি এটা তার অনুগ্রহ না। সদকাতুল ফিতর এটাও অনুগ্রহ না, এটা রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এজন্যই আল্লাহ রসুল সদাকাতুল ফিতর ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন, মানে অবশ্য পালনীয় কাজ। আমরা সদকাতুল ফিতরটা আমরা দিব এবং সাধ্য মতন আমরা যে সময়টুকু আছে আমরা দান সদকা করব। দান সদকা করার কারণে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং মন্দ মৃত্যু অপমৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করেন এবং তওবা নসিব করার আল্লাহটা সুযোগ করে দেন। এই জন্য আমরা সাধ্য মতন নফল সদকা আমরা করব। রাহমাতান লিল মাসাকিন, হাদিস শরীফে এসেছে এটা মিসকিনদের জন্য, গরিবদের জন্য খাবার। ঈদ আয়োজনে আমরা গরিব দুঃখীদেরকে কিভাবে সাহায্য করতে পারি? গরিব দুঃখীদেরকে আমরা সাহায্য করতে পারি, যদি আমরা সুযোগ হয় আমরা নগদ অর্থ তাকে দিয়ে দিব। যদি সেটা না দিয়ে আমরা তাদেরকে অন্তত ঈদের সেমাই, চিনি। সেমাই, চিনি, আরও যেই খাবার আছে, একদিনের হোক এক সপ্তাহ হোক, যদি আমি পারি আমি কিনে তার বাড়িতে নিয়ে দিয়ে আসবো।
এতে আমার সওয়াব বেশি হবে। একে তো আমি তাকে দান করলাম, সদকা করলাম, আবার নিজে গিয়ে দিয়ে আসলাম, এটার জন্য কিন্তু আলাদা সওয়াব আছে। আমরা এই কাজটা করতে পারি। আমি একটা পোশাক কিনেছি আমার সন্তানের জন্য, ওই পোশাকটাই যদি আমি আরেকজন গরিবকে দেই, এতে সন্তান কিন্তু মানসিকভাবে সে সাহসী হবে, এই সন্তান কিন্তু ভালো হবে যে আমার আব্বা আমাকে যেই পোশাক দিয়েছে ওই গরিবটাকে ওই পোশাকও দিয়েছি। এই ধরনের মানসিকতা আমাদের কিন্তু লালন করতে হবে। আমি আনন্দ করব, আমার আরেকজনে মানে কান্না করবে, তার মুখটা মলিন থাকবে, এইরকম যেন আমাদের না হয়। আজকের রাত কদরের রাত। কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য লিপি পরিবর্তন করে দিবেন আমরা যদি আল্লাহর কাছে কায়মন বাক্যে চাইতে পারি। মোট কথা হচ্ছে আমরা শুধু নিজের জন্য চাইবো না, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিসাইরি আইম্মাতিল মুসলিমিন, চাইবো আল্লাহর কাছে। উসিলা হবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দোয়াটা করব আমরা সারা পৃথিবীর জন্য, মুমিন মুসলমানদের জন্য। এবং এই কদরের রাত দোয়া কবুল হয়। আপনি জানেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন, আর সর্বশ্রেষ্ঠতম রাত হচ্ছে আজকের এই রাত, কদরের রাত। আল্লাহ তাআলা কিন্তু আমাদের মুখের দিকে চান না, আল্লাহ তাআলা আমাদের হাতের দিকে চান না, আল্লাহ চান আমাদের নিয়তের দিকে, এবং আল্লাহ চান আমাদের অন্তর, পরিশুদ্ধ অন্তর। কিভাবে আল্লাহর কাছে চাইবে? পরিশুদ্ধ অন্তর আমরা আল্লাহর কাছে চাইব। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফল কাম সে সফলতা লাভ করলো যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারলো। এজন্য পরিশুদ্ধ অন্তরের জন্য আমার ভিতরে যেই মানে অসৎ গুণগুলো আছে, কেবের, রিয়া, অহংকার, এই বদ খাসলতগুলো, এগুলো দূর করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ এই খাসলত থেকে আমি তওবা করলাম, আমি গুনাহ করব না, পাপ করব না। বিশেষ করে পরিশুদ্ধ অন্তরের জন্য আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা, তাদের সহবতে আমাদের যেতে হবে, কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। সম্মানিত দর্শক, দোয়া মুনাজাতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিআরবি কেবল নিবেদিত বারকাতুস সাহরি অনুষ্ঠান আপনারা দেখবেন আগামীকাল এ সময় বিজয় টিভির পর্দায়। সকলে সুস্থ সুন্দর থাকুন। আজকের দোয়া মুনাজাত পরিচালনা করছেন মুহতারাম মাওলানা বাইজিদ হোসেন সালেহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ, লাইলাতুল কদর এই মহা পবিত্র সময়ে, দোয়া কবুলের সময় আপনার কাছে আমরা হাত তুলে ধরেছি। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ, আমাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দিন। লাইলাতুল কদরের ফাজিলাত, বারাকাত, মাগফিরাত আপনি আমাদের নসিব করুন। আল্লাহ, আমাদের উপর খাস রহমত নাজিল করুন। জানি না এই রমজান কার জীবনের শেষ রমজান। আল্লাহ রব্বুল আলামিন, আমরা আগামী রমজান আপনার কাছে কামনা করছি। রব্বুল আলামিন, আগামী রমজান আপনি আমাদের নসিব করে দিন। আল্লাহ, আমাদের জান, মাল, ঈমান, ইজ্জতের আপনি হেফাজত করেন। আমাদের সন্তানদেরকে নেককার, চরিত্রবান, পিতামাতার চক্ষু শীতলকারী, মান মর্যাদা বৃদ্ধিকারী নেক সন্তান হিসেবে কবুল করেন। আমাদের স্ত্রীদেরকে মাফ করেন। রব্বুল আলামিন, এই মহা পবিত্র রাতের খাতিরে আপনি আমাদের কবুল করেন। প্রিয় নবীজির মহব্বত, জিয়ারত আপনি আমাদের নসিব করেন। আমাদের জীবনের চেয়ে আমরা যেন আমাদের রাসূলকে বেশি ভালোবাসতে পারি, সেই তৌফিক দিয়েন আল্লাহ। প্যারা নবী নূর নবীজির জিয়ারত আমাদেরকে বারবার নসিব করে দিয়েন। এই অনুষ্ঠানকে আপনি কবুল করেন। আয়োজন যারা করেছে, সহযোগিতা করেছে, সকলকে জাযায়ে খায়ের দান করেন। আমাদের বিজ্ঞ উপস্থাপক মুফতি ইহসানুল হক মুজাদ্দিদি হায়াতে তৈয়্যিবা দান করেন আল্লাহ। এই দেশের উপর খাস রহমত নাজিল করেন। পবিত্র লাইলাতুল কদরের এই রাতে আপনার কাছে ফরিয়াদ, জীবনে একবারের জন্য হলেও রমজানে মক্কা মদিনায় উমরা ইতিকাফ করার তৌফিক দিন। মক্কা মদিনায় যারা আছেন তাদের সাথে আপনি আমাদের কবুল করেন আল্লাহ। এই দেশের উপর খাস রহমত নাজিল করেন। উম্মতে মুহাম্মাদকে মাফ করে দেন রব্বুল আলামিন। জীবিত মা বাবার হায়াত বাড়িয়ে দিন। জীবিত মৃত মা বাবাকে মাফ করে দিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. দয়াল নবীজির উসিলায় আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নিন আল্লাহ। যদি
মরণের দিকে আপনি আজরাইল চলে আসবে, ওই দিন দয়াল নবীকে আমাদের পাশে রাখিয়েন আল্লাহ। আল্লাহ আল্লাহ ঈমান হালে মুসলমান হালে মরণ দিয়েন আল্লাহ। আল্লাহ। আর সকলের দিলে জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।